ঠিক, কারণ আমি ছিলাম না 18 বছর। 18 বছরে বলেন তো একটা ইট কোথাও লেগেছে কিনা, বলেন তো কোনো উন্নয়ন নাটক হয়েছে কিনা? আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যখন যে জিনিস নাটোরের জন্য আবদার করেছি, যখন যে জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন কোনো সময় এই নাটোরের কথা না বলে নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নাটোরকে ঘিরে। বঙ্গবন্ধু 1974 সালে বাংলাদেশে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন বঙ্গবন্ধু আমাদের উত্তরা গণভবনে এসেছিলেন। উত্তরা গণভবনে এসে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের যদি কোথাও দ্বিতীয় রাজধানী করা হয়, এই নাটোরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী করা হবে। বঙ্গবন্ধু সেই কথা মাননীয় প্রধানমন্ত্রী মনে রেখেছেন, যার কারণে নাটোরে আজকে এত ডেভেলপ হচ্ছে। আজকে যে উন্নয়নমূলক আমি কর্মকাণ্ড করেছি এই 9.5 বছরে, বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি আপনাদের কাছে বলতে চাই 47 বছরের ইতিহাসে আমি এই সময়ে যা করেছি বিগত 47 বছরের ইতিহাসে কেউ করতে পারে নাই। আমাকে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাকে 250 বেডে হাসপাতাল করে দিয়েছেন তিনি। আমার নাটোর শহরের মধ্যে প্রশস্ত রাস্তা করে দিয়েছেন, মাঝখানে ডিভাইডার করে দিয়েছেন তিনি। আমাকে নাটোর মাদ্রাসা মোড় থেকে আমাদের খাজুতলা পর্যন্ত 4 লেন রাস্তা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইনডোর স্টেডিয়াম করে দিয়েছেন, 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়াম করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে টেক্সটাইল ইনস্টিটিউট করে দিয়েছেন। নাটোরবাসীর প্রাণের দাবি ছিল নাটোর একটি বিশ্ববিদ্যালয় হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম, মহান জাতীয় সংসদে বারবার বলেছিলাম, আমি ডিরেক্টর দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একনেকে মিটিং এ খসড়া অনুমোদন দিয়ে দিয়েছেন নাটোরে একটি ডাক্তার ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। কালকে আমরা অনুমোদন পেয়েছি। প্রিয় ভাই আমার, এইটা আমাদের নাটোরবাসীর সৌভাগ্য, নাটোরের জনগণের সৌভাগ্য। নাটোরে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পেরেছি এবং পারবো। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা দুটি আদর্শ উপজেলা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিনিয়ত উন্নত হচ্ছে এই দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান। ইতিহাস ঐতিহ্যের এই নাটোর, যার স্বপ্নে গড়া, তিনি শুধু একজন ব্যক্তিই নন, একজন আদর্শ মানুষও বটে। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন মানুষের পাশে থেকে নিজের জন্মস্থান নাটোরকে একটি আদর্শ সমাজে রূপ দিতে। তিনি নাটোরবাসীর আশ্রয়স্থল আলহাজ শফিকুল ইসলাম শিমুল। করোনা মোকাবেলায়